এখানে নাহিদ ইসলামের ডাকে, তারপরে আসিফ মাহমুদের ডাকে, এটা আমার গর্ব, ইট ইজ মাই প্রাইড। ডেফিনেটলি গর্ব করেন, কিন্তু গর্ব করার আগে ইতিহাসটাকে একটু সুন্দর করে জানেন। এই ইতিহাসটা আপনার ডেইলি যদি বিকৃত করেন তাহলে সমস্যা। 2 বছরের মাথায় দেখা যাবে যে আর আমাদেরকে চিনছেনও না, বলে দিবেন এরা মব স্টার, এরা মব ভায়োলেন্স করছে, জুলাই গণঅভ্যুত্থানে মব ভায়োলেন্স করে এরা আসছে, এরা কি দাবি আছে, কি অধিকার আছে উপদেষ্টা মণ্ডলীতে বসার, কি অধিকার আছে যে এরা রাজনীতি করার, এই টক শোতে কেন এই ছেলেরা বসে? নির্বাচনের বিষয়ে বলছিলাম তো, ধরেন যে আসলে ডিসেম্বরের মধ্যে তো তফসিল দিতে হবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচনটি হয়, জাতীয় নির্বাচন, সেক্ষেত্রে হাতে সময় আছে বড়জোর 2 মাস কি 3 মাস। তো এই 3 মাসের মধ্যে এটা খুব স্পষ্ট, যে যাই বলুক না কেন, যে আপনারা যে ধরনের গণপরিষদ নির্বাচন কিংবা নতুন সংবিধান কিংবা সংস্কারের যেগুলো বলছেন হবে না, মানে আমি সোজা বাংলা যেটি বুঝি। কিন্তু যদি আপনি আশাবাদী হওয়ার মতো জায়গায় থাকেন আর যদি এটা ধরে নেন যে হবে না, সেক্ষেত্রে আসলে নির্বাচনী এনসিপির অবস্থান কি হবে? এনসিপি কি মানে এইরকম নির্বাচনেও যাবে? না, যদি এটা না হয় তাহলে আসলে তো আমাদের এত স্যাক্রিফাইস, বাংলাদেশের মানুষের এত ত্যাগ, এটা তো আমরা মানে বৃথা যেতে দিব না। একটা ক্ষমতার পালা বদল ওনারা অলরেডি ফিল করছে যে চলে আসছে, বলছে আমরা 2 বছরের মধ্যে করে ফেলবো। ইটস নট মানে রাইট যে তাদের চিন্তাটা, কারণ জনগণ সিদ্ধান্ত নেবে যে আসলে তারা কাকে ইয়ে করবে, তারা একটা অল্টারনেটিভ অন্য কাউকেও আনতে পারে। তো এই জায়গাটায় ওভার কনফিডেন্স থাকা উচিত না, আমার মনে হয় যে জনগণের কাছে সেটা দেওয়া উচিত। এবং এনসিপি কখনোই যদি জাস্ট একটা নির্বাচন হয় তাহলে আমার মনে হয় না এনসিপি আসলে সেটাতে পার্টিসিপেট করবে। সেক্ষেত্রে কি শুধু পার্টিসিপেট না করার মধ্যে এনসিপি সীমাবদ্ধ থাকবে, না নির্বাচনটা যাতে না হয়? আমরা আমাদের যেই জনগণের যে এজেন্ডাটা, এটার জন্য আমরা কাজ করব, সেটা যেই ফরম্যাটে হোক, টকশোতে এসে হোক, মাঠে ঘাটে হোক, যেখানে যেই জায়গাগুলোতে আমাদের সুযোগ আছে, আমরা এটার জন্য, এই দাবির জন্য আমরা ফাইট করতে চাই। একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা এই লড়াইটা করতে। সেক্ষেত্রে কি এনসিপি যারা এই একই মতাদর্শে বিশ্বাসী হবে, অর্থাৎ এরকম যেন নির্বাচন চাই না, তাদেরকে সাথে নিয়ে কোনো ধরনের জোটবদ্ধ কোনো জায়গাতে এরকম অবশ্যই আসতে কথাবার্তা চলছে? কথাবার্তা তো সবসময় আমাদের সব রাজনৈতিক দলগুলোর সাথেই চলে, বিএনপির সাথেও চলে, জামাতের সাথেও চলে। আমরা একটা রাজনৈতিক ঐক্যের জন্য, সুন্দর পরিবেশের জন্য, বাংলাদেশের জন্য কাজ করে থাকি। তো এরকম যদি শুধুমাত্র একটা ইলেকশনের জন্য বিএনপি এবং ইন্টারিম গভর্নমেন্ট যায়, তো সেক্ষেত্রে অন্য রাজনৈতিক দলরা যদি মনে করে যে তারাও চায় না আমাদের সাথে তারা আসতেছে, আমাদের একটা সেক্ষেত্রে আমাদের রাজপথে একটা ফাইট হতেই পারে। মানে সেক্ষেত্রে কি আসলে গণতন্ত্রের জন্য খুব একটা সুখকর জায়গা তৈরি হবে? মানে বিভিন্ন ইলেকশনে যাওয়াটাও কি গণতন্ত্রের জন্য সুখকর হবে? আপনি কি মনে করেন? আশাবুদ্দিন বকুল কি মনে করেন? মানে আমি মনে করি দেশের বর্তমান যে প্রেক্ষাপট, যে সময়টা যাচ্ছে, আমি আগে বলেছিলাম যত দ্রুত দেওয়া যায় নির্বাচন। আপনি ভয় পাচ্ছেন কোন জায়গায়? যে সরকারটা আসবে সে যদি ঠিক মতো না চালাতে পারে তাহলে দেশের অবস্থা খারাপ হবে বা সে ফেসিস্ট হয়ে যাবে। তো সে ফেসিস্ট হলে সে তো হাসিনার মতো হবে, সমস্যা কোথায়? আমার প্রশ্নটা হলো জায়গায় মানুষ বারবার দরকার নাই, বারবার দরকার নাই। হবেন আপনারা তারপর আমরা আবার জীবন দিব, আবার আপনারা আপনাকে জীবন দিতে হবে না। আপনার সিস্টেম অলরেডি আমরা সংস্কার সেভাবে করাই আছে আপনাকে যে সে ফেসড হতে পারবে না, তাই না? কিন্তু আমার সেটাতে তো ঐকমত্য পৌঁছায়নি, কিন্তু আমার কথা হলো যে আপনি যতক্ষণ পর্যন্ত কর্ম হবেন না যে আপনি ক্ষমতা আসতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি ঘুরাতে থাকবেন। আপনার বয়স কই দিন, দলের বয়স কত দিন, আপনার বয়স কত দিন? আপনি অনেক তো ভোটারই হন নাই, তাহলে চিন্তা করছেন 2 বছর পার হতে পারলে হয়তো বা আপনি ভোটার হবেন, দাঁড়ানোর সুযোগও পাবেন। আপনার তো অনেক চিন্তা চেতন আছে। তা আমি তো এইভাবে থাকতে থাকলে তো আমার দেশ শেষ হয়ে যাচ্ছে। আজকে দেশের এই আইনশৃঙ্খলা যে খারাপ পর্যায়ে গেছে, কেন খারাপ পর্যায়ে গেছে? আজকে যে ভালো চলতো সব, আপনি মনে করেন সব সুন্দরভাবে চলছে, এভরিথিং ইজ বেটার দেন বিফোর, তাহলে মানে কি আমি কথা বলতে পারতাম এখানে বসে? আমরা সত্যি বলতাম যে যা 3 মাস, 5 মাস, 6 মাস, আজকে দেখছি দিন দিন খারাপ হচ্ছে। এই জন্য আমি বলি, যত মব ভায়োলেন্স বেশি হবে, যত খারাপ পরিস্থিতি সৃষ্টি হবে, তত নির্বাচনের প্রয়োজনীয়তা তত বেশি হবে। কারণ মানুষের সহনশীলতা শেষ হয়ে যাচ্ছে, সহনশীলতার বাইরে চলে গেছে সমস্ত কিছু, আস্তে আস্তে চলে যাচ্ছে। তো যে কথা আমি আসতেছি যে আজকে যে আপনি বলছেন 2-3 ধরে পরিবেশ খারাপ, আমি তো 2-3 ধরে না, পরিবেশ তো আরো আগে থেকে খারাপ হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টার মতো আরো আগে থেকে খারাপ হচ্ছে। আমি আপনাকে যে কথা বলছি, আমার নরসিংদী 5 রায়পুর, আমি বাসগাড়ি মির্জাপুর, চাঁদপুর, চরালিয়া, আমি ইউনিয়ন করে ডিক্লেয়ার করে দিয়ে যাই। এখানে আমার দেশের জনগণ শুনবে, দিনে দুপুরে পুলিশকে গুলি করছে, অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে তাদের ফিরিয়ে দিচ্ছে। ম্যাজিস্ট্রেট 3টা গেছে, 2টা অপারেশন হয়েছে, এমনকি আর্মিও গেছে, সেখানে পারে না কেন? ওখানে সব আওয়ামী লীগ ফেসিস্ট থেকে থাকছে, দেশের সমস্ত অস্ত্র সেখানে জমা হয়েছে, নরসিংদী জেলার সমস্ত অস্ত্র সেখানে গেছে। তাহলে আমরা একটা পার্টিকুলার জায়গাকে আমরা বন্ধ করতে পারছি না, তার অবৈধভাবে বালু তুলে টাকা পাচ্ছে, সে টাকা আবার অবৈধ কাজে ব্যবহার করছে। আমি কথাগুলো বলছি এই কারণে যে এই পরিবেশ থেকে ফিরিয়ে আনতে হবে। এবং কে আনবে? এ তো বিএনপির দায়ী না, এ তো অন্য কোনো দলের দায়ী না, এ তো সরকারের দায়ী, সরকার করতে হবে।
তো সেটা হচ্ছে না কেন? সরকার সেদিকে নজর দিতে হবে। আমি বলছি যে আজকে যে পরিবেশের কথা বলছে, নির্বাচন পরিবেশ ঠিক থাকবে না বা ঠিক হচ্ছে না, ঠিক করার দায়িত্ব সরকারের, আর ইলেকশন কমিশন নির্বাচন পরিচালনা করবে। যে সরকার, এই সরকার কি এনসিপির একার সরকার? এই সরকার তো এনসিপি তো ক্ষমতায় আছে, এনসিপি তো অলরেডি উপদেষ্টা 2 জন আছে অলরেডি। এবার প্রধান উপদেষ্টার সচিব যে উনি তো এনসিপির লোক। তারা তো তো এনসিপি তারা হ্যাঁ, তারা দায়িত্ব নিচ্ছে না কেন? নাকি তারা দায়িত্ব নিচ্ছেন না কেন? আসিফ সাহেব কোথায় কার লোক? আসিফ সাহেব কি অভিজ্ঞতা আছে এলজিডির মতো একটা ডিপার্টমেন্ট চালানোর? আমি ইঞ্জিনিয়ার, আমি যদি যাই, আমি যা চালাবো, আজমির সাহেব 10 বছর জাল চালাতে পারবে না, আমি 1 মাসে তা করে দিতে পারবো। কিন্তু আসিফ সাহেব পার চালাতে পারছে না, আমি দেখছি, আমি জানি ডিপার্টমেন্টে, তার ডিপার্টমেন্টের ইন্টারনাল খবর, উনি খুব সাইনটাই দেয় শুধুমাত্র, আর বাকি ওগুলো বাগবাটোরা। কিন্তু প্রশ্নটা হলো যে আপনি তো গেছেন কোটার ভিত্তিতে গেছেন সেখানে, আমি কোটার ভিত্তিতে গেছেন না, 2 জন গেছে, কোটা তো গেছেন, মানে অভিজ্ঞতা জান না। তো যদি অভিজ্ঞতার লোক যেতেন তাহলে আপনার সাথে বেটার লোক তো বাংলাদেশ আরও। এনসিপির পক্ষ থেকে তো জাতীয় সরকারের একটা প্রস্তাব ছিল, আপনারাই তো মানেন না। জাতীয় সরকার আপনি যাবেন কেন? দেশে যারা গেছে তারা সবাই থাকতে পারতেন, সবাই গেছে সেখানে, তাদেরকে তো কাজ করার সুযোগ দিতে হবে আমাদের, তাই না? আমরা তো দিচ্ছি অলরেডি। আচ্ছা, আমাদের সময় মনে হয় একদম শেষের দিকে, আমরা সাইফ মুস্তাফিজ একটু এইটার জবাবটা দিয়ে শেষ করি। 2 মিনিট। রাজনীতি আসলে ভুল হয়ে গেছে, আমাদের এখনো বয়সও হয়নি। আমি যতটুকু জানি আমাদের দলের সবাই ভোটার, ইলেকশনে দাঁড়ানোর মতো যোগ্যতাও আছে। আমরা কেউ আন্ডার এজ 18 বাচ্চা কাচ্চারা মানে রাজনীতিতে আসেনি, এটা যদি আপনি জেনে থাকেন। আর এই যে আসিফ মাহমুদ, ওদেরকে নিয়ে উনি অলরেডি কোয়েশ্চেন করে ফেলেন। হ্যাঁ, আপনারা অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিবর্গ, আপনারা 17 বছর ধরে পারেন নাই কেন, আসতে পারেন নাই কেন? এই ছেলে পেলেগুলা যারাদের হচ্ছে যে যোগ্যতা নাই, যারা আসলে আপনাদের মতো ইঞ্জিনিয়ারিং ক্যাপাবিলিটি নাই, তারা বাংলাদেশের সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ ভাই বলেনি প্লিজ কাইন্ডলি বলুন। 450 লোক মারা গেল বাংলাদেশের সর্বোচ্চ 450 কারা মারা গেছেন? বিএনপি। আপনি কি দলীয় রাজনীতিটাই করবেন? না, দলীয় রাজনীতি, আরে আমি আমার দলের লাশের রাজনীতিটা দলের ট্যাগ লাগাই। না 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 না, এখানে নাহিদ ইসলামের ডাকে, এটা দলীয় ট্যাগ না, এটা আমার গর্ব, এটা ইজ মাই প্রাইড। ডেফিনেটলি গর্ব করেন, কিন্তু গর্ব করার আগে ইতিহাসটাকে একটু সুন্দর করে জানেন। এই ইতিহাসটা আপনার ডেইলি যদি বিকৃত করেন তাহলে সমস্যা। 2 বছরের মাথায় দেখা যাবে যে আর আমাদেরকে চিনছেনও না, বলে দিবেন এরা মবস্টার, এরা মব ভায়োলেন্স করছে, জুলাই গণঅভ্যুত্থানে মব ভায়োলেন্স করে এরা আসছে, এরা কি দাবি আছে, কি অধিকার আছে উপদেষ্টা মণ্ডলীতে বসার, কি অধিকার আছে যে এরা রাজনীতি করার? এই টকশোতে কেন এই ছেলেরা বসে? এই টকশোতে আমাদের মতো মুরব্বীরা বসবে, সারাদিন ধরে আপনারা জ্ঞান গর্ভ আলোচনা করবেন এবং দেশটার 12টা বাজায় দিবেন আওয়ামী লীগ। আপনি বলবেন আমরা বলবো, কিন্তু আসিফের কাছে গিয়ে তো আমি আসিফের এগেইনস্টে কথা বলতে পারছি না যে ভাই তুমি এই ভুলটা করছো, তাহলে পরদিন আমার গাইল হয়তো বলেন যে আসিফের কাছে আপনি কোনো কাজ বা স্বার্থ হাসিল করতে পারছেন না। আমি যাই না এটাতে হয়তো আমি ইঞ্জিনিয়ার, আমি জানি সারা বাংলাদেশ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন, আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবের, আমি জানি কোন ডিপার্টমেন্টে কি হচ্ছে, কটার পরে কোন যায়, মাগরিবের পরে কি হয়, আসরের পরে কি হয় এবং দুপুরের পরে কি হয়। আমি আমার কাছে নিউজগুলো সব আসছে, সব ইঞ্জিনিয়ারের কাছে আসতেছে, আমি জানি, আমি বলতে পারি বুজুর্গলায়, আমি কড়া গন্ডায় হিসাব করে লিখে দিয়ে বলতে পারি। কেন এইগুলো আমরা চাই? আমার মনে হয় আমি তাদের কাছে আমরা চাই না এগুলি। আমি অনুষ্ঠানের মনে আসিফের পদত্যাগ করা উচিত, ভাইকে ওনার আসনে দিয়ে দেওয়া উচিত এবং দেশটা ধরেন যে না, আমরা যাবো না, তো আমার দল তো চাচ্ছে না, আমার দল চাচ্ছে নিরপেক্ষ ব্যক্তি থেকে নিরপেক্ষ কাজ করুক। নিরপেক্ষ কাজ করা উচিত। তার একজন পিয়ন যদি 300-400 কোটির মালিক হয়ে যায়, প্রকাশিত পত্রিকায় এসো, না কোথায় এটা কোথায় প্রকাশিত হয়েছে? পত্রিকায় দাবি দেয়া মানে একটা প্রতিবেদন আসা আর প্রমাণ হওয়া 2টা ডিফারেন্ট জিনিস।